বিবাহের প্রস্তাব নাকচ করার কারণে রাতের অন্ধকারে শৌচাগারের মধ্য থেকে যুবতীকে অপহরণের অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। মেয়েকে উদ্ধার করার করুণ আবেদন নিয়ে প্রায় মধ্যরাতে থানার দ্বারস্থ অপহৃত যুবতীর পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর চৌধুরী পাড়ার রতন মাহাতো এবং সঙ্গীতা মাহাতোর সদ্য যুবতী হয়ে ওঠা কন্যাকে বিবাহের জন্য প্রস্তাব জানায় একই এলাকার কয়েকটি ঘরের দূরত্বে প্রতিবেশী গিরিধারী মাহাতো ছেলে 23 বছর বয়সী রাহুল মাহাতো। তবে শান্তিপুর কলেজে বিএ তৃতীয় বর্ষের ওই ছাত্রী কিংবা তার পরিবার পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে চায়, তাই সেই প্রস্তাব নাকচ করে দেয়। কিন্তু হাল ছাড়ে না যুবক রাহুল। নানাভাবে কুপ্রস্তাব থেকে শুরু করে বিবাহে রাজি করানোর জন্য মাঝে মধ্যে বিরক্ত করতে থাকে বলে অভিযোগ যুবতীর মা সঙ্গীতা মাহাতোর। তিনি বলেন, আজ বিকেলে তাদের বাড়ির সামনে বেশ কয়েকজন যুবককে নিয়ে রাহুল ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে থাকে, যা সন্দেহজনক। এরপর সন্ধ্যার পর থেকে তারা আমাদের বাড়ির ওপর তীক্ষ্ণ নজর রাখে। মেয়ে পড়াশোনা সেরে আমাদের সাথে বসে টিভি দেখছিল। আনুমানিক 10টা নাগাদ বাড়ির সামনে শৌচাগারে যায়, আর সেখান থেকে হঠাৎ করে মা বলে ডাকে এবং কিছুটা গোঙানির শব্দ আসে। ছুটে যায় আমরা, দেখি মেয়েটি চটি পড়ে আছে, বালতিতে জল আছে কিন্তু মেয়ে নেই। ভাগীরথীর জল বেড়ে যাওয়ার কারণে জল চারিদিকে, এরই মধ্যে এত অল্প সময়ে মেয়েকে কোথায় গায়েব করলো তা আমরা এবং আমাদের ডাকে জড়ো হওয়া প্রতিবেশীরা কিছুই খুঁজে পেলাম না। এ বিষয়ে আরও কি জানিয়েছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি হয়েছে আপনার সাথে? আমার সাথে আমার মেয়েকে বাথরুম থেকে সন্ধ্যাবেলা 7টা বাজে, তখন আমার মেয়ে বাথরুমে গেছিল, আর ওখান থেকে মুখ চাপা দিয়ে তুলে নিয়েছে। আমার শুধু একবার শুধু আওয়াজ এসছে, মা গো, শুধু একবারই আমি আওয়াজটা পেয়েছি। আমি দৌড়ে গেছি পেছন পেছন, দেখি আমার মেয়ে নেই, বালতি পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে, আর সব পড়ে রয়েছে, কিচ্ছু নেই। মানে কি অপহরণ করলো কি মনে করছেন? হ্যাঁ, কদিন ধরে ওর বাবা ঠাবা সব আমার বাড়িতে মেয়ের জন্য যাচ্ছিল। আমি ওকে বারণ করে দিয়েছি, যার জন্য আমার মেয়েকে এমনি তুলে নিয়েছে। যারা এসেছিল তারা কি পরিচিত আপনাদের? হ্যাঁ, আমাদের পাশের ঘরে। কেন এই ঘটনা কেন ঘটালো? ওরা আমার মেয়েকে বলছিল যে ওর ছেলের সঙ্গে বিয়ে দেবে, তো আমরা রাজি হইনি। তাহলে কি এই ঘটনার সাথে ওরাই যুক্ত মনে করছেন? ওরাই যুক্ত আছে। এর সঙ্গে আমি বীরেনকে তারপরে বলেছি যে বীরেন, যে এমনি এমনি ওর বাবা বলছে আমার বাড়িতে লোক পাঠাচ্ছে, 4 দিন লোক পাঠিয়েছে 4 জনকে। প্রধানকে বললেন? হ্যাঁ, প্রধানকে জানালাম। দিয়ে প্রধান বললো যে বৌদি, ছেলেটা পড়াশোনা করে, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, কোর্ট কাছারি করো না, আমি মেনটেন করে নেবো। মানে কজন ছেলে আসে আপনার বাড়িতে? আমার বাড়িতে প্রথম একদিন পাঠিয়েছে একটা বুড়িকে, বয়স্ক। না, আজকে সন্ধ্যাবেলা যখন ঘটনা ঘটলো তখন মানে কজন ছেলে ছিল? কজন ছেলে আমি তো দেখিনি, আমি আওয়াজটা পেয়েছি, শুধু মেয়ের চিৎকার শুনতে পেয়েছি। মেয়ের চিৎকারটা শুনতে পেয়েছি। তারপরে কি আপনি ছুটে গিয়ে কি দেখলেন? আমি ছুটে গিয়ে দেখি মেয়ের চপ্পল পরে রয়েছে বাথরুমে, আর বালতিতে জল ভরা রয়েছে, আর অন্য কিছু একটা এসে রয়েছে। মেয়ের সাথে কি যোগাযোগ করতে পেরেছেন এখন পর্যন্ত? না, মেয়ের সঙ্গে এখনো যোগাযোগ হয়নি। ফোন আছে? ফোন আছে ওর কাছে। কি ফোন ঢুকছে না নাকি? ফোন ঢুকছে না। কি মনে করছেন তাহলে কি চক্রান্ত করে অপহরণ করলো? হ্যাঁ, চক্রান্ত করেই অপহরণ করে নিয়েছে ওরা। এখন কি থানায় অভিযোগ করলেন? আমাকে বলতে বারবার করে বলতো যে মা, আমি মরে যাব, কিন্তু জীবনে তোমাদের ছেড়ে কোনোদিন যাব না। এখন কি থানায় অভিযোগ করলেন? ওকে বলেছি। এখন কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, এখন আমি থানাতে জানিয়েছি দারোগা বাবুকে। আমার মেয়ে বারবার করে বলতো যে মা, আমাকে মেরে মরে গেলেও আমি ঘর ছেড়ে কোনোদিন যাব না। তাহলে কি এটা জোর জবরদস্তি করেই করা হলো? হ্যাঁ, না তো মেয়ে আমার আওয়াজ করবে কেন? আর গিয়ে দেখবেন যে ওখানে জুতো টুতো পরে রয়েছে, তো মেয়ে যদি পালিয়ে যাবে তো জুতো বাথরুমে পরে থাকবে। আচ্ছা, যারা করলো তাদেরকে চিনতে পেরেছেন আপনি? হ্যাঁ, শুধু একটা জামা পরা আছে, আমার মেয়ের ছেলের মোবাইলে আছে, শুধু একটা হাফ জামা পরা আছে, খালি পায়ে। আচ্ছা, না, যে ছেলেগুলো করলো তাদেরকে আপনি চেনেন? ওরা বারবার দুপুর থেকে রাউন্ড দিচ্ছে বাড়ির সামনে। আচ্ছা, ওর বাবা সন্ধ্যাবেলা বাড়ির সামনে রাউন্ড দিয়েছে, তো আমি কি জানি যে ওরা এমনি চক্রান্ত করবে, আমার মেয়েকে সন্ধ্যাবেলা এমনি তুলে নেবে। চারপাশে জল, একদম এক গাদা জল। ওদের বাড়ি কি আপনাদের গ্রামে? হ্যাঁ, আমার 3-4টে বাড়ির পরে। কি চাইছেন এখন? এখন কি চাইছেন? আমি এখন কিচ্ছু চাই না, আমার শুধু মেয়েকে ফেরোচ্ছে, আর কিচ্ছু চাই না। আর যে নিয়েছে তার আমি উপযুক্ত শাস্তি চাই, আর কিচ্ছু চাই না। আপনার বাড়ি? আমার বাড়ি নিশ্চিতপুর চৌধুরী পাড়ায়। আপনার নাম? সঙ্গীতা মাহাতো। মেয়ের নাম কি? সরস্বতী মাহাতো, সবাই প্রিয়া বলেই চেনে। পড়াশোনা করছে? হ্যাঁ, বিয়ে 3rd ইয়ার আবার ফাইনাল দিয়েছে। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি,
চাকদা নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।